দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি মিয়া। ট্রু ফ্লাইস 24 এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবু বাগান। মানে এটা বেসিক্যালি কিন্তু জমি কিন্তু আপনার সকল ধরনের মানে আবাদ করার জন্য উপযোগী, কিন্তু লেবু বাগান কৃষক যখন মানে এটা প্রথম আসে, অনেকে তখন ভাবছে যে এই লেবু গাছে যে কাটা দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা গাছে গাছে কিন্তু কাটা। এখন এই কাটাগুলো ভাইবে মানুষ ভাবছে যে এই লেবু মানুষ কীভাবে আবাদ করবে, হাউ ইটস পসিবল। মানে এতগুলো কাটা এই লেবু কালেক্ট করবে কীভাবে। মানে অনেক ধরনের একটা সমস্যার সম্মুখীন হয়তো মানে মানুষ অনেক ধরনের প্রথম কথাবার্তা বলছে। মেবি আমাদের এই রিজিয়নে প্রথম লেবু বাগান আমার দাদু প্লাস আশেপাশে কয়েকজন কৃষক মানে প্রথম অল্প পরিসরে শুরু করেছিল। হয়তো বা যেমন এটা যে বাগানটা দেখছেন, এটা কিন্তু শুরুর পর্যায়ে বাগান। মানে আর কিছু বাগান ছিল আপনার। যদি আপনাকে দেখাই, একটু এদিকে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাছগুলো অনেক বড় বড়। ইভেন আপনার যখন এই যে আপনার প্রাকৃতিক দুর্যোগ যেমন বাতাস বা আপনার মানে ঘূর্ণিঝড় হইলে কিছু গাছ কিন্তু লেবু বাগান কিন্তু কিছু গাছ পড়ে যায়, কারণ এগুলো তো আপনার অতটা পরিমাণে শক্ত বা না মজবুত না। দ্যাটস ওয়াই আপনি দেখেন এই যে এই চারাটা দেখতে পাচ্ছেন, আপনি এই চারাটা কিন্তু পরে কলপ পর্যন্ত লাগানো হয়েছে। এটা যখন ছিল তখন কিন্তু এটা আপনার এই ঘূর্ণিঝড়ে কিন্তু এখানে কিন্তু একটা বড় গাছ ছিল, আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশে বড় গাছ আছে, এই পাশে বড় গাছ আছে, এটা কিন্তু ছোটো গাছ। ওই ঘূর্ণিঝড়ে ভাঙানোর পরে তখন আপনার এরকম করে আরেকটা চারা এখানে স্থাপন করা হয়েছে। আপনার একটা লেবু বাগানের একটা যদি আপনাকে বেনিফিটস বলি, মানে মেইন বেনিফিটস হলো এটা সারা বছর আপনার ফলন দেয়। মানে কোনো একটা মানে এই পাট আছে না, যেমন ধরেন বছরে একবার তোলা যায়, দুইবার তোলা যায়। মানে আপনার আমরা যদি ক্রপস সম্পর্কে জানি, ক্রপস একটা আছে আপনার অ্যানুয়াল, বাই অ্যানুয়াল। মানে এক বছর যদি মানে এক বছর একবার তোলা যায়, দুইবার তোলা যায়, আবার সারা বছর তোলা যায়। এরকম কিন্তু অনেকগুলো প্রজাতি আছে। এখন আপনি যদি লেবুর দিকে এই লেবুর দিকে আপনি ফোকাস করেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে এই লেবুটা কিন্তু আপনার সারা বছর কালেক্ট করা যায়। অ্যান্ড কৃষকের আপনার এখানে যদি খরচটা আপনি চিন্তা ভাবনা করেন, তবে বর্ষাকালে কিন্তু একটু বেশি পাওয়া যায়, কারণ বর্ষাকালে কিন্তু আপনার এটা কিন্তু সবাই জানে যে আপনার পর্যাপ্ত পরিমাণ মাটিতে পুষ্টি থাকে। তারপরে আপনার এমনকি ফলনটা বেশি হয় বর্ষাকালে। আর আপনার বেসিক্যালি শীতকালে চিন্তা ভাবনা করেন, শীতকালে কিন্তু একটু হালকা একটু কম, মানে আপনার ওই তুলনামূলকভাবে মানে পার্সেন্টেজটা একটু লো হয়ে আসে, কারণ এখানে যেহেতু আপনার আবহাওয়াটা শুষ্ক থাকে। তারপরে আপনার এই লেবুর যে কালারটা আছে, কালারটা সবচেয়ে বেশি সুন্দর হয় বর্ষাকালে, কারণ বৃষ্টি পড়ে তখন মানে অন্যরকম একটা কালার আসে এবং লেবুটা অনেক বেশি মানে রসালো হয়। কিন্তু শীতকালে যদি আপনি চিন্তা করেন, শীতকালে হয়তো বা আমি আপনাকে যদি বেশ কয়েকটা লেবু দেখানোর মানে চেষ্টা করি এই রিজনে। এই যে প্লিজ কামিয়া, এই যে আপনাদের যদি আমি এটা দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে লেবুগুলো আছে, এই লেবুদের মানে কালার একদম কিন্তু ছোটো, এটা মানে বেশি কিন্তু বড় না, কিন্তু কালারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। মানে ওই পরিমাণ কালারটা নেই। কিন্তু যদি আপনি মানে বর্ষাকালে একটা লেবু চিন্তা ভাবনা করেন, তার সাইজ বলেন, তার কালার বলেন, তার মানে একটা গ্লেমার্স আসে। মানে বর্ষাকালে একটা গ্লেমার্স সৃষ্টি হয় লেবুর ভিতরে, আপনার দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু আপনার শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে হয়তো বা লেবুটা ওই পরিমাণ সুন্দর এবং আপনার মজবুত অনেক চাকচিক্যকরণ হয় না। এখন এখানে যখন আবাদ করা হয়েছে, এই মাটিটা আপনার হালকা মানে আপনার একদম যে দোআঁশ মাটি না, হালকা একটু মানে বালু বালু ভাব আছে। আপনি স্যান্ডি লুমি আর কি, মানে বেসিক্যালি স্যান্ডি লুমি সয়েল এটাকে বলা চলে। এখন আপনার যদি লেবু মানে সবচেয়ে ভালো হয় স্যান্ডি লুমি যে টাইপের সয়েলগুলো আছে, এই সয়েল টাইপগুলো সবচেয়ে বেশি উত্তম। এখন আপনার এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই জমি থেকে মোটামুটি আমার যে এখানে যে কৃষক আছে, উনি বেশ কয়েক বছর আগে হয়তো বা আপনার 10 বছর হয়ে গেছে, এখান থেকে তিনি মানে প্রতি বছরই ফলন কিছু নিচ্ছেন, মানে প্রতি বছরই বিক্রি করতেছেন। হ্যাঁ, আমাদের যে মানে পয়েন্ট অফ যদি কৃষকের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা ভাবনা করি, তাহলে হয়তো বা মানে এই যেমন এই এখানকার যিনি মালিক, মানে ইনার যে কথাবার্তা আমি আপনাকে সাথে বলতে চাই। এই দেখেন আমরা আস্তে আস্তে দেখতে দেখতে ওনাকে পেয়ে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, ইনি হয়েছে আমাদের এই এই জমির কৃষক। এবং কি আপনি এটা কত বছর ধরে এখানে আবাদ করছেন? 10 বছর। 10 বছর। আপনি ফলন কিভাবে এখান থেকে সংগ্রহ করছেন, মানে কি পরিমাণ সংগ্রহ করছেন? ও, আর এটা পরিচর্যা কিভাবে করেন? পরিচর্যা কিভাবে করেন, মানে ফার্টিলাইজার কিছু কি দেওয়া লাগে? হ্যাঁ, আমি যেদিন লাগালে চাষবাস করে সার বিষ ইত্যাদি দিয়ে ফসল ফলন লাগে। কী কী বীজ দেওয়া লাগে? হ্যাঁ, কী কী বীজ দেওয়া লাগে? বুড়ন জল লাগে, পোহা বীজ জল লাগে, ও আচ্ছা। তারপর জোয়ার আটকানি বীজ জল লাগে, জোয়ার জোয়ার আওয়ার বীজ জল লাগে। লেবু কালার আসার কোনো বিষ আছে? যেমন ধরেন এই যে আমাদের শুষ্ক মৌসুম,
আমরা জানি যে বর্ষাকালে লেবুর কালারটা সুন্দর থাকে, তখন পানি থাকে, আর যে এই যে মানে আপনার শীতকালে কিন্তু এই যে লেবুর যে আপনার কালারটা আছে এটা কিন্তু চামড়া কিন্তু মরে যাচ্ছে। এটা মানে লেবু কি কালার আসার জন্য কোনো বৃষ্টি আছে বাজারে? ওখানে ওই যে ভুলন দিলেই তারা শুরু করবো। বুরন মানে বুরন, দর্শক আপনারা তার কৃষকের কাছ থেকে একটা সারের নাম জানতে পারেন, সেটা বুরন। বুরন সার যদি দেন তাহলে এই যে লেবু গাছ দেখছেন এটা কিন্তু আপনার চাকচিক্য এবং আপনার কালার বলেন অনেক সুন্দর একটা কিন্তু দাগ দিব না। লেবুর দাগ দিকে হবে। তার মানে কি সবাইকে উচিত যে বোরন সার ইউজ করা। আর আপনি এখানে কি ক্ষেত পরিচর্যা করার জন্য কখনো মানে নিড়ানি দেওয়া লাগে? আর নিজে সাফ করার আগে আমি জেবি সালফেট ভাঙলে মানে একটা কথা আছে যে আপনার যেমন ধরুন যদি কোনো একটা শাকসবজি আবাদ করেন তাহলে সেখানে হয়তো বা আপনার খরচটা বেশি হয়, সার দিতে হয়, কিন্তু এটা হয়তো বা বছরে একবার আপনার সার দেওয়া লাগে। এটা খরচ কম খরচ কম, লাভ বেশি। আর লাভ বেশি। আর লেবুর দাম সম্পর্কে আপনার মানে কোনো কিছু বলার আছে যে লেবুর দাম কোনো সময় কম থাকে কোনো সময় বেশি থাকে? এটা সামনে উদার মাথায় দাম বাড়বো, আবার যে শীত গেলে কিছু কম হয়ে আবার গরমে দাম বাড়বো। ও নষ্ট আছে কি নষ্ট হয়ে ও সম্মানিত দর্শক, আমরা একটা কৃষকের কাছ থেকে তার এই যে মানে আপনার সুন্দর একটা যে তার লেবু বাগানটা করেছে এখানে আমরা কিছু মানে শিখলাম, জানলাম। এবং একটা কৃষক যদি লেবু বাগান করতে চাই তাহলে মানে আমাদের আগের দামটা একটু কম ছিল, মানে হয়তো বা আপনার দেখা যায় যে বর্ষাকাল কিন্তু সচরাচর আমাদের লেবুটা ওইভাবে কিন্তু আমরা শরবত বলেন বা ইয়ের সাথে বলেন এইভাবে আমরা মানে সচরাচর খাই না। দেড়শো হয় আপনার বর্ষাকালে। আর যদি ফলনটা বেশি থাকে, বাংলাদেশে তো একটা কথাই আছে যদি একটু ফলন বেশি হয় বাপুরে তাহলে তো কথাই নাই, মানে আপনার এই জিনিস কেউ নিবেই না। আপনি দেখেন এই আমরা কিন্তু এখানে যে জানলাম যে এখানে কিন্তু আমাদের লেবু কিন্তু মানে আপনার এই কৃষক কিন্তু সর্বোচ্চ 3 টাকা করে একটা লেবু বিক্রি করতে পারতেছে, কিন্তু আমরা ঢাকা শহর যান বা ইয়ে যান যা দেখবেন এই লেবুই আপনার 40 টাকা হালি বিক্রি, একটা লেবু 10 টাকা বিক্রি করতে। দেখেন একটা যদি একটা কৃষক যদি এই লেবুটা সরাসরি 6 টাকা 7 টাকা বিক্রি করতে পারে তাহলে তার কী পরিমাণ লাভ হইতো, কিন্তু সেটা পারছে না। সে যখন এটা পারচেস করতেছে 3 টাকা করে হারে। কিন্তু এই লেবুটাই মানে সেম লেবু যদি ঢাকা যাচ্ছে হয়তো আপনি যাতায়াত কস্ট 1 টাকা ধরেন, 1 টাকা তো পড়েই না, আপনি হয়তো বা মানে স্টক হোল্ডার যারা আছে এরা আপনার এটাকে সুন্দর করে মানে বায়ার টু সেলার যখন হয় তখন আপনার দেখা যাচ্ছে যে তারা এটা দ্বিগুণ না 3 গুণ দামে বিক্রি করতেছে। কিন্তু মানে মোট কথা আপনি যদি ধরেন মানে সবসময় বঞ্চিত করতেছে মানে বঞ্চিত হচ্ছে কৃষকেরা। এই যে আপনি এতটুকু একটা বিশাল একটা এরিয়া, এটা কিন্তু খুব কম সময় মানে আপনার যেমন ধরেন যার সাথে কথা বললাম এই যে কৃষক আছে ইনি অনেক সফল একটা কৃষক। এই লেবু বাগান থেকে উনি অনেক টাকা ইনকাম করেছে, মানে 10 বছর যেহেতু এই লেবু বাগান এখানে আছে। এবং উনি চাচ্ছেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন লেবু বাগান ছিল এটা এখন মানে ভেঙে ফেলছে, হয়তো বা সামনে এখন আবার লাগাবে হয়তো কিছু লাভ করার জন্য। সো আমরা চেষ্টা করব মানে আসলে কি জানেন আমাদের মানে পয়েন্টগুলো তুলে ধরতে হবে। যেমন ধরেন একটা কৃষক কী পরিমাণ পরিশ্রম করে তার এখানে সুন্দরভাবে এটাকে পরিচর্যা করে, এটা যদি আপনারা মানে একদম সচক্ষে দেখেন একটা কৃষক কী পরিমাণ পরিশ্রম করে তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আপনি কি জানেন একটা কৃষক সকালে ফজরের আজানের পরে ঘুম থেকে উঠে মানে তার কৃষি জমিতে যায়, যে সেখান থেকে সারা দিন রাত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে। এখন যদি সে মজুরিটা ঠিকমতো না পায়, এখন যদি সে ভালো ফিডব্যাকটা না পায় তাহলে কোনো কৃষক কি আগ্রহী হবে? এখন এই যে এইবার যে আপনি বাজারে যে প্রেক্ষাপটটা আমি আপনাকে যদি বলি, আপনি আমাদের এলাকায় টমেটো আপনার টমেটো বলেন বেগুন বলেন মানে আদাদের সবজিগুলো 3 টাকা কেজি রে ভাই, 3 টাকা কেজি। আপনি অনুমান করতে পারতেছেন জাস্ট 3 টাকা কেজি। এই 3 টাকা কেজি বেগুনগুলো আপনার ঢাকা শহর কিন্তু আমাদের 30 টাকা কেজি নিচে পাচ্ছে না, মানে কোনোভাবে পাচ্ছে না। তাহলে দেখেন একটা কৃষক কীভাবে এখান থেকে কী করবে, সে যে একটা তুলে এই বেগুনগুলো তুলবে তারপর টমেটোগুলো তুলে নিয়ে বাজারে যাবে, এক মন টমেটো 40 কেজি টমেটো বিক্রি করে মাত্র 120-130 টাকায়। তাহলে সেখান থেকে সে কী আশা করতেছে? যদি এভাবে চলতে থাকে সে যদি কাল 50,000 টাকা খরচ করে 10,000 টাকা তুলতে না পারে, একটা বছর কিন্তু তার এই জমির উপরে তার নির্ভরশীল করতে হয়, তার কিন্তু আদার্স কোনো ইনকাম নেই, তাহলে সে কী করবে? সো আমাদের দেশের সরকার প্লাস আমাদের যে যাতায়াত ব্যবস্থা, তারপরে আপনার এই শাকসবজি যে সিন্ডিকেটগুলো আছে এগুলো ভাঙতে হবে, সকলের সব মানে এগিয়ে আসতে হবে এবং ভালো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে যেখান থেকে আমাদের ন্যায্য মূল্যে যাতে কৃষকও বঞ্চিত না হয়, আমরা যারা কিনে খাই মানে আমরা যারা ক্রেতা তারাও যাতে মানে অধিক টাকা দিয়ে না কিনতে হয়, এই জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা দরকার যেখান থেকে আমরা সহজে কম টাকায় মানে আপনার এই সবজিগুলো ক্রয় করতে পারি। এতে কৃষকও লাভবান হবে, পাশাপাশি আমরা কম টাকার ভিতরে মানে করতে পারবো, মানে খাবারগুলো কিনতে পারবো, এতে যাতে কৃষকও বঞ্চিত না হয় এবং আমরাও ভালোভাবে মানে কম টাকায় কিনতে পারি। একটা সময় আছে যে এক সময় 120 টাকা হয়ে যায়, কিন্তু তখন তো কৃষকের ওরকম থাকে না।
কিন্তু এটা যদি আমরা চিন্তা ভাবনা করি, একটা কৃষকের যদি ভালো একটা লাইফ লিড করতে হয়, তাহলে আমরা দেশের সরকার বলেন, মানুষ বলেন, সবাইকে আমাদের একসাথে এগিয়ে আসতে হবে এবং সবাইকে সুন্দরভাবে এই বিষয়গুলো উদ্যোগ নিয়ে চিন্তা ভাবনার সাথে এগুলো কাজ বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ, আপনাদের অনেক কিছু বললাম, আপনারা সবাই ক্ষমা সুন্দর ইচ্ছে দেখবেন। অবশেষে আমি আপনাদের সবাইকে জানাই আমার এই পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটু প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।